বাংলাদেশের রাজনীতিতে যখনই ঘনীভূত হয় অস্থিরতা, তখনই উঠে আসে অন্ধকার এক নাম, সুব্রত বাইন। কে এই সুব্রত বাইন? কেন তিনি বারবার দেশের রাজনীতির ঘূর্ণিপাকে উঠে আসেন? এবং সত্যি কি পরিকল্পিতভাবে তারেক রহমানকে হত্যা করতে পাঠানো হয়েছিল তাকে? ঘটনাটি ২০২২ সালের ফেব্রুয়ারি মাস। সিলেট সীমান্ত দিয়ে গোপনে বাংলাদেশে প্রবেশ করে এক ব্যক্তি, যার নাম সুব্রত বাইন। এক সময়ের শীর্ষ সন্ত্রাসী ছিল। ভারতের মাটিতে পলাতক অবস্থায় সম্পর্ক গড়ে তোলে ভারতের দুই গোয়েন্দা সংস্থা র এবং MI এর সঙ্গে। গোয়েন্দা সূত্রের দাবি, সুব্রতকে ফেরত পাঠানোর উদ্দেশ্য ছিল স্পষ্ট, একটি রাজনৈতিক টার্গেট কিলিং স্কোয়াড গঠন। রিমান্ডে তিনি নিজেই স্বীকার করেছেন, তার টার্গেট ছিল বিএনপি, জামাত ও এনসিপির শীর্ষস্থানীয় নেতারা। আরও ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। পরিকল্পনার অংশ ছিল লন্ডনে তারেক রহমানকে জুমার নামাজের সময় স্নাইপারের মাধ্যমে হত্যা। তারপর সুব্রতকেও হত্যা করে ক্লিন আপ অপারেশন। উদ্দেশ্য কোনো প্রমাণ না থাকুক। এই মিশনের নেপথ্যে ছিলেন আওয়ামী লীগের কিছু নিষিদ্ধ ঘোষিত শীর্ষ পর্যায়ের নেতা, এমনটাই অভিযোগ প্রতিবেদনগুলোর, যদিও এসব তথ্য এখনো নিশ্চিত নয়। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনাতেও উঠে এসেছিল সুব্রত বাইন ও তার গ্যাং 7 স্টার গ্রুপের নাম। উদ্দেশ্য ছিল প্রকৃত অপরাধীদের আড়াল করা। বর্তমানে সুব্রত বাইন অস্ত্র মামলায় ৮ দিনের রিমান্ডে রয়েছেন। গোয়েন্দারা জানিয়েছেন, পুরো পরিকল্পনার নেটওয়ার্ক উন্মোচনে তদন্ত চলছে। তবে বড় প্রশ্ন রয়ে যাচ্ছে, এত বড় একটি আন্তর্জাতিক হত্যা পরিকল্পনা কে বা কারা চালাচ্ছিল? রাজনীতির ছায়ায় যখন সন্ত্রাস ঢুকে পড়ে, তখন গণতন্ত্র কাঁপে। সুব্রত বাইন কাহিনী কি শুধুই এক সন্ত্রাসীর ফিরে আসা, নাকি এক গভীর ষড়যন্ত্রের দরজা খুলে দেয় এটি? প্রশ্ন থাকুক আপনার বিবেচনায়। এই প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং মতামত দিন। পরবর্তী পর্বে থাকছে 7 স্টার গ্রুপ সাবেক এমপির ছেলে কিভাবে হলেন আন্তর্জাতিক টার্গেট কিলার। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।